তাহলে আমাদের এই যে ক্রনিক ব্রঙ্কাইটিসের 2 নম্বর ওষুধ পালসিটিলা। তাহলে কাশির সাথে পাকা ঘন হলদেটে সবুজ ধরনের কফ ওঠে। অনেক সময় নাক থেকে ঘন পাকা হলদেটে সবুজ সর্দি বের হয়। ঠান্ডা খোলা হাওয়ায় কাশি কম হয় এবং গরম ঘরে ও সন্ধ্যাবেলায় কাশি বেশি হয়। মানসিক দিক থেকে দেখেন খুব ভদ্র এবং নম্র স্বভাবের হয়ে থাকে এবং একটুতেই কান্না পায়। সাধারণত পানির পিপাসা কম থাকে অথবা অনেক সময় পানির পিপাসা লাগে না। শরীরে গরম ভাবটা বেশি থাকে এদের এবং গরমে কষ্ট বৃদ্ধি পায়। ঠান্ডা ঘর বা ঠান্ডা কিছু খেতে খুব ভালো লাগে। পালসিটিলা রোগীর মন মেজাজটা যেমন নরম, নম্র ভদ্র স্বভাবের, তার খাবার দাবার চাহিদাও দেখেন ঠিক ঠান্ডা পানি, ঠান্ডা খাবার এবং ঠান্ডা জায়গা থাকতে তার ভালো লাগে, খোলা হাওয়ায় থাকতে ভালো লাগে। গরম ঘরে এবং সন্ধ্যাবেলায় এই কাশির বৃদ্ধি পায় এবং ঠান্ডা জায়গায় ঠান্ডা হাওয়ায় ভালো থাকে। এই শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, গায়ে হাত দিলে গরম অনুভূত হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে পালসিটিলা। এরপরে 3 নম্বর ওষুধ হচ্ছে হিপার সালফার। হিপার সালফারেও কাশির সাথে ঘন পাকা হলুদ কফ বের হয়। অনেক সময় নাক থেকেও ঘন হলুদ পাকা কফ বের হয়। অনেক সময় কফ বুকে বসে ঘড় ঘড় শব্দ হয়। ঠান্ডা হাওয়ায় কাশি বৃদ্ধি পায় এবং গরম ঘরে বা গরম হাওয়ায় কাশির আরাম বোধ হয়। পালসিটিলাতে দেখলাম যে আমরা ঠান্ডা হাওয়ায় ভালো থাকে এবং গরম হাওয়ায় বা গরম ঘরে তার বেশি হয়। আর এই যে হিপার সালফে ঠান্ডা হাওয়ায় কাশি বৃদ্ধি পায় এবং গরম ঘরে বা গরম হাওয়ায় কাশির আরাম বোধ হয়। উল্টো রকম, এদের বৈশিষ্ট্যটা উল্টো। অনেক সময় গলায় কাঁটা কাঁটা বা খোঁচা খোঁচা বোধ হয় এবং কাশি বৃদ্ধি পায়। তাহলে কাশির সময় এর গলায় কাঁটা ফোটার মতো একটা অনুভূতি বা কাঁটা কাঁটা ভাব, খোঁচা বেদাগত মনে হয় এবং কাশি বৃদ্ধি পায়। অনেক সময় শীতকালে ঠান্ডা শুষ্ক হাওয়া লেগে কাশি বৃদ্ধি পায় এবং কফ বুকে বসে গিয়ে ঘড় ঘড় আওয়াজ হয় ও শ্বাসকষ্ট হয়। কাশির সাথে ঘন পাকা হলুদ কফ ওঠে। ঠান্ডা কিছু খেলে এবং ভোরের দিকে ও সন্ধ্যাবেলায় কাশি বৃদ্ধি পায়। গরম কিছু খেলে কাশির আরাম হয়। অনেক সময় কফ বুকে বসে গিয়ে রাতের দিকে অল্প অল্প জ্বর আসতে পারে। এইটা কিন্তু হিপার সালফারের একটা প্রমিনেন্ট সিমটম, যে রাতের দিকে অল্প অল্প জ্বর আসা। তাহলে দেখেন যে কাশির সাথে ঘন পাকা হলুদ কফ বের হয়, পালসিটিলাতেও আছে, হিপার সালফারে আছে, নেট্রাম সালফেও আছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে হিপার সালফারে গরম ঘরে এবং গরম হাওয়ায় ভালো বোধ করে, ঠান্ডা হাওয়ায় এবং ঠান্ডা জায়গায় তার কাশিটা বেশি হয়। আর পালসিটিলাতে ঠান্ডা হাওয়ায় এবং খোলা বাতাসে তার ভালো থাকে, গরম ঘরে এবং সন্ধ্যাবেলায় বেশি হয়। আর হিপার সালফারের বেশি হয় হচ্ছে ঠান্ডা হাওয়ায় এবং শীতকালে ঠান্ডা শুষ্ক হাওয়া লেগে কাশি বৃদ্ধি পায় এবং কফ বুকে বসে গিয়ে ঘড় ঘড় আওয়াজ হয় এবং শ্বাসকষ্ট হয়। এই যে ঘড় ঘড় আওয়াজ এবং শ্বাসকষ্ট আমাদের অ্যান্টিমটাটেও আছে, কিন্তু পার্থক্য করে নিতে হবে। যে অ্যান্টিমটাটে বুকের মধ্যে প্রচুর শব্দ হয়, যে ঘড় ঘড় করে, যে অনেক কফ জমে আছে, কিন্তু তার ওই যে ফুসফুসের পক্ষাঘাতিক দুর্বলতার জন্য সে কফ টেনে তুলতে পারে না এবং কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। আর এই রোগীগুলো নিদ্রালুতার সাথে চুপচাপ পড়ে থাকতে পছন্দ করে আর নাকের পাতাগুলো পাখার মতো নাড়ে। এগুলো দেখে আমরা পার্থক্য করতে পারি। এরপরে আমাদের ওষুধ হচ্ছে নেট্রাম সালফ। নেট্রাম সালফ দেখেন সাধারণত বর্ষাকালে ঠান্ডা ভেজা হাওয়ায় ঠান্ডা লেগে কাশি পুরাতন আকার ধারণ করে। অনেক সময় ভেজা স্যাঁতসেঁতে ঠান্ডা জায়গায় বাস করার ফলে বা কাজ করার ফলে ঠান্ডা লেগে পুরাতন কাশি হয়। ওষুধ ডালকামারা বা রাস্টক্স খেয়েও কাশি কমে না। আমরা জানি কি, দেখেন বর্ষাকালের ওষুধ হচ্ছে রাস্টক্স, ডালকামারা, নেট্রাম সালফ এবং থুজা। তো এই ক্ষেত্রে দেখেন ডালকামারা এবং রাস্টক্স খেয়েও কাশি কমে না। কাশির সাথে প্রচুর ঘন পাকা হলদেটে সবুজ বা সবুজ ধরনের কফ বের হয়। অনেক সময় কফ বুকে বসে গিয়ে খুব ঘড় ঘড় আওয়াজ হয়। কাশির সাথে অনেক সময় বুকে খুব ব্যথা হয়
এবং ব্যথার জন্য বুক চেপে ধরে কাশতে হয়। অনেক সময় কফ বুকে বসে গিয়ে শ্বাসকষ্ট হয় এবং ভোরবেলায় শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। শ্বাসকষ্টের জন্য শুয়ে থাকতে কষ্ট হয় এবং উঠে বসলে একটু আরাম হয়। বর্ষাকালে ঠান্ডাতে কাশি বৃদ্ধি পায়। অনেক সময় চর্মরোগ বসে গিয়ে কাশি ও শ্বাসকষ্ট হয়। তার মানে এর সাপ্রেশন আছে যে বর্ষাকালে ঠান্ডাতে কাশি বৃদ্ধি পায় আর অনেক সময় চর্মরোগ বসে গিয়ে কাশি ও শ্বাসকষ্ট হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে নেট্রাম সাল্ফ। আমি আবার বলছি যে এই সাধারণত নেট্রাম সাল্ফটা বর্ষাকালে ঠান্ডা ভেজা হাওয়ায় ঠান্ডা লেগে কাশি হয় এবং এটা পুরাতন আকার ধারণ করে। অনেক সময় ভেজা স্যাঁতসেঁতে ঠান্ডা জায়গায় বাস করার ফলে বা কাজ করলে ঠান্ডা লেগে পুরাতন কাশি হয়। এক্ষেত্রে আমরা দেখেন রাস্টক্স এবং ডালকামারা রোগীকে দিয়ে থাকি। তো রাস্টক্স এবং ডালকামারা খেয়েও যদি কাশি না কমে, সেক্ষেত্রে দেখতে হবে আমাদের যে এদের যে কফটা ওঠে সেইটা পাকা কফ এবং ঘন সবুজ আর হলুদ। সেক্ষেত্রে আমরা নেট্রাম সাল্ফকে ভাবতে পারি। তার সাথে দেখেন যে কাশির সাথে প্রচুর ঘন পাকা হলদেটে সবুজ কফ বের হয়। অনেক সময় কফ বুকে বসে গিয়ে খুব ঘড় ঘড় আওয়াজ হয়। কাশির সাথে অনেক সময় বুকে খুব ব্যথা হয় এবং ব্যথার জন্য বুক চেপে ধরে কাশতে হয়। এই বুক চেপে ধরে কাশে কে ব্রায়োনিয়াও কাশে। অনেক সময় কফ বুকে বসে গিয়ে শ্বাসকষ্ট হয় এবং ভোরবেলায় শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। এই ভোরবেলায় শ্বাসকষ্ট বৃদ্ধি এটা হচ্ছে নেট্রাম সাল্ফের একটা প্রমিনেন্ট লক্ষণ। আর বর্ষাকালে ঠান্ডাতে কাশি বৃদ্ধি পায়, এটাও একটা নেট্রাম সাল্ফের বড় একটা লক্ষণ। তার সাথে অনেক সময় চর্মরোগ বসে গিয়ে কাশি ও শ্বাসকষ্ট হয়। এক্ষেত্রে আমরা রোগীকে দেব হচ্ছে নেট্রাম সাল্ফ। এরপরে 5 নম্বর ওষুধ হচ্ছে মার্কুরিয়াস সাল্ফ, অর্থাৎ আমরা যাকে বলি মার্কসল। ঠান্ডা লেগে বা ইনফেকশন থেকে কাশি ও জ্বর হয়। কাশতে গেলে গলা থেকে বুকের মাঝখান বা ব্রঙ্কাস নালীতে খুব ব্যথা লাগে। প্রচণ্ড ঘন ঘন কাশি হয় এবং কাশতে কাশতে শরীর দুর্বল হয়, অর্থাৎ এক্সস্ট হয়ে যায় বা ক্লান্ত হয়ে পড়ে। কাশির সাথে প্রথম দিকে সাদা থুতু ও ফেনা ফেনা কফ বের হয় এবং পরে পাকা ঘন হলদেটে সাদা বা হলদেটে সবুজ ধরনের কফ বের হয়। কখনো কখনো খুব শীত করে জ্বর হয়, খুব পানি পিপাসা থাকে এবং ঠান্ডা পানি খেতে চাই, কিন্তু ঠান্ডা পানি খেলে কাশি বৃদ্ধি পায়। রাত্রে এবং ভেজা হাওয়ায় কাশি বৃদ্ধি পায়। শরীরে প্রচুর প্যাচপ্যাচে ঘাম হয়, অর্থাৎ আমরা দেখছি কি যে মার্কসলের রোগীর শরীরে অনেক ঘাম হয়। মার্কসলের লক্ষণ কী কী আমরা জানি, সেটা হচ্ছে রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, ঘর্ম অবস্থায় বৃদ্ধি। এর লক্ষণ কি? অতিরিক্ত ঘর্ম, অতিরিক্ত পিপাসা এবং অতিরিক্ত লালা নিঃসরণ হয়। এবং এই রোগীগুলো দেখবেন যে এই জিভটা মোটা থাকে, জিভটা ভেজা থাকে, তারপরও পানির পিপাসা বেশি থাকে। তার মানে অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত লালা নিঃসরণ এবং অতিরিক্ত ঘর্ম এইগুলো, আর তার সাথে সাথে রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, ঘর্ম অবস্থায় বৃদ্ধি, এইগুলো আমরা দেখলেই মার্কসলের কথা চিন্তা করতে পারি। তার সাথে কি কি লক্ষণ আছে? যে ঠান্ডা লেগে বা ইনফেকশন থেকে কাশি ও জ্বর হয়। কাশতে গেলে গলা থেকে বুকের মাঝখান বা ব্রঙ্কাস নালীতে খুব ব্যথা লাগে আর প্রচণ্ড ঘন ঘন কাশি হবে এবং কাশতে কাশতে শরীর দুর্বল হয়ে পড়বে বা ক্লান্ত হয়ে পড়বে। কাশির সাথে প্রথম দিকে দেখবেন যে সাদা থুতু থুতু এবং ফেনা ফেনা, এই যে মার্কসলের একটা লক্ষণ যে এর এই থুতুটা মানে কেমন একটু ফেনা ফেনা মতো এবং একটু থুতু থুতু মতো লাগে, মানে থুতুটা ফেনা ফেনা মতো ভাব হয় এবং পরবর্তী সময়ে এটা পাকা ঘন হলদেটে সাদা অথবা হলদেটে সবুজ ধরনের কফ বের হয়। আর কখনো কখনো খুব শীত করে জ্বর হয়, পানির পিপাসা থাকে এবং ঠান্ডা পানি খেতে চায়, কিন্তু ঠান্ডা পানি খেলে কাশি বৃদ্ধি পায়। কোষ্ঠিকামে আমরা জানি যে ঠান্ডা পানি খেলে কাশির উপশম হয়, আর মার্কসলে ঠান্ডা পানি খেতে চায় রোগী, খেলে কাশি বৃদ্ধি পায়। রাত্রে এবং ভেজা হাওয়ায় কাশি বৃদ্ধি পায়। তার সাথে এই যে শরীরে প্রচুর প্যাচপ্যাচে একটা ঘাম হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে ওষুধ হলো মার্কসল। জি, তাহলে
আমাদের 5 নম্বর যে ওষুধ সেটা পড়লাম হচ্ছে মার্কসল। এরপরে দেখেন 6 নম্বর ওষুধ হচ্ছে ক্যালিকার্ব। ক্যালিকার্বে হচ্ছে কাশি পুরাতন আকার ধারণ করে, কাশির সময় কফ সহজে ওঠে না। কাশি পুরাতন আকার ধারণ করে, কাশির সময় কফ সহজে ওঠে না। অনেক সময় কফ গিলে ফেলতে বাধ্য হয়। খুব কাশতে কাশতে সাদা ধরনের কফ বের হয়। অনেক সময় কাশতে কাশতে বমি হয়ে যায়। অনেক সময় কাশির সাথে সাদা কফের দলা গলা থেকে ছিটকে বেরিয়ে যায়। কাশির সময় বুকের বাঁ দিকে সুচফোঁটার মতো ব্যথা হয়। এই যে আমাদের সুচফোঁটার মতো ব্যথা হচ্ছে ব্রাইনিয়াতে আছে, ক্যালিকার্বেও আছে। ব্রাইনিয়া হচ্ছে গরম কাতর, ক্যালিকার্ব শীত কাতর। বুকের ব্যথার জন্য বাঁ দিকে চেপে শুতে পারে না, কিন্তু আমাদের ব্রাইনিয়াতে। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা জিজ্ঞেস করি ভাইজান। জি আচ্ছা। আমার ওয়াইফের জি আচ্ছা, তাহলে আমরা আলোচনা করছিলাম হচ্ছে 6 নম্বর ওষুধ ক্যালিকার্ব নিয়ে। এখন দেখেন, এই যে ক্যালিকার্বে কাশি পুরাতন আকার ধারণ করে, কাশির সময় কফ সহজে ওঠে না। কাশির সময় কফ সহজে ওঠে না, অনেক সময় কফ গিলে ফেলতে বাধ্য হয়। এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে যে কাশি পুরাতন আকার ধারণ করে, কাশির সময় কফ সহজে ওঠে না, অনেক সময় কফ গিলে ফেলতে বাধ্য হয়। অর্থাৎ অল্প কিছু ওঠার পর ওইটাকে ফেলতে পারে না, তখন গিলে ফেলতে বাধ্য হয়। আর খুব কাশতে কাশতে সাদা ধরনের কফ বের হয়। অনেক সময় কাশতে কাশতে বমি হয়ে যায়। তার সাথে অনেক সময় কাশির সাথে এই যে আমাদের সাদা কফটা বের হয়, এটা গলা থেকে ছিটকে দূরে যেয়ে পড়ে। আর কাশির সময় বুকের বাঁ দিকে সুচফোঁটার মতো ব্যথা অনুভব হয়। বুকের ব্যথার জন্য বাঁ দিকে চেপে শুতে পারে না। ভোরের দিকে কাশি বৃদ্ধি পায় ও অনেক সময় শ্বাসকষ্ট হয়। উঠে বসলে ও সামনের দিকে ঝুঁকে বসলে শ্বাসকষ্টের আরাম হয়। এই যে ভোরের দিকে শ্বাসকষ্ট এবং ভোরের দিকে রোগের বৃদ্ধি, এক্ষেত্রে আমাদের এই যে ন্যাট্রাম সালফা আছে এবং ক্যালিকার্ব আছে। তবে লক্ষণগুলো আমাদের মিলাই নিতে হবে। যে ন্যাট্রাম সালফে আপনার কফগুলো ঘন পাকা হয়ে থাকে এবং সবুজা হলুদ হয়ে থাকে, কিন্তু আমাদের ক্যালিকার্বে ওই রকম না। এই কফগুলো হচ্ছে সাদা ধরনের এবং কেশে রোগী তুলতে পারে না, অনেক সময় গিলে ফেলতে বাধ্য হয়। তবে যখন কফটা টেনে তোলে তখন দূরে যেয়ে ছিটকে পড়ে। আর এই যে কাশির সময় বাঁ দিকে চেপে শুতে পারে না, শ্বাসকষ্ট দেখা দেয়, আর ওই বুকের বাঁ দিকে সুচফোঁটার মতো একটা ব্যথা অনুভব হয়। ভোরের দিকে কাশি বৃদ্ধি পায় এবং অনেক সময় শ্বাসকষ্ট হয়। উঠে বসলে এবং সামনের দিকে ঝুঁকে বসলে শ্বাসকষ্টের আরাম হয়। তাহলে আমাদের ক্যালিকার্ব কিন্তু অনেক বড় একটা ওষুধ, বিশেষ করে এই শ্বাসকষ্টের জন্য এবং এই বাত ব্যথার জন্য। এরপরে আমাদের 7 নম্বর যে ওষুধ সেটা হচ্ছে ক্যালিবাইক্রোমিকাম বা ক্যালিবাই বলা হয় সংক্ষেপে। পুরাতন ধরনের কাশি হয় এবং কাশি ভোরের দিকে বৃদ্ধি পায়। অনেক সময় ভোরের দিকে কাশির সাথে শ্বাসকষ্ট হয়। কাশির সাথে কফ সহজে ওঠে না। কফ সাদা আঠালো ধরনের এবং মুখ থেকে সহজে ফেলা যায় না। আমরা ক্যালিবাইক্রমকে এক কথায় মনে রাখব যে এর ডিসচার্জগুলো স্টিকি ধরনের, অর্থাৎ আঠার মতো, দড়ির মতো, সুতার মতো লম্বা হয়ে ঝুলে পড়ে। অর্থাৎ নাক থেকে বা মুখ থেকে বা কান থেকে যখন কোনো স্রাব বের হয় তখন সেই ডিসচার্জগুলো, অথবা কোথাও কেটে গেলে বা ফোড়া হলে সেখান থেকে যে পুজ রক্ত বের হয় সেগুলো কিন্তু স্টিকি ডিসচার্জ হয়, অর্থাৎ দড়ির মতো, সুতার মতো ঝুলে থাকে। ওই নির্গমন স্থান থেকে তাদেরকে সহজে ছড়ানো যায় না, সাদা আঠালো ধরনের হয়ে থাকে এবং কফ মুখ বা নাক থেকে সরু সুতোর মতো ঝুলে থাকে। শুয়ে থাকলে কাশি কম হয়। খালি গায়ে থাকলে বা শরীর আঢাকা থাকলে আমাদের কাশি বেশি হয়। কাশির সময় কফ বুকে ঘড় ঘড় করে এবং সাদা আঠালো ধরনের কফ সহজে বের হয় না। তাহলে ক্যালিবাইক্রোমিকামে আমরা দেখলাম যে এর ডিসচার্জগুলো আঠালো ধরনের এবং সুতার মতো, দড়ির মতো ঝুলে পড়ে। আর এদের শুয়ে থাকলে কাশি কম হয়। খালি গায়ে থাকলে বা শরীর আলগা থাকলে কাশি বেশি হয়। কাশির সময় কফ খুব বুকে ঘড় ঘড় করে এবং সাদা আঠালো ধরনের কফ সহজে বের হতে চায় না। এই ক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ক্যালিবাইক্রোমিকাম। 8 নম্বর ওষুধটা হচ্ছে কোস্টিকাম।
পুরাতন ধরনের কাশি হয় এবং কাশির সময় ব্রঙ্কাসে বা বুকে খুব ব্যথা লাগে। কাশির সাথে কফ সহজে তোলা যায় না, অনেক সময় কফ গিলে ফেলতে হয়। ঠান্ডা পানি খেলে কাশির দমক বন্ধ হয়, অর্থাৎ ঠান্ডা পানি খেলে কাশি বন্ধ হয়। অনেক সময় কাশির সাথে কোমরের পেছন দিকে ব্যথা লাগে। কাশির সাথে কোমরের পিছন দিকে ব্যথা লাগে। আমাদের এই কোষ্টিকাম ওষুধে দেখবেন যে অনেকগুলো বিচিত্র লক্ষণ আছে, অনেক। ওটা সময় পেলে পরে এক সময় আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই যে কোষ্টিকামের কাশিগুলো একটু পুরাতন ধরনের কাশি হয়, আর কাশির সময় ব্রঙ্কাসে বা বুকে খুব ব্যথা লাগে। কাশির সাথে আমাদের দেখা যাচ্ছে এই যে কফটা সহজে তোলা যায় না, আর অনেক সময় কফ গিলে ফেলতে বাধ্য হয়। ঠান্ডা পানি খেলে কাশির আরাম হয়। অনেক সময় কাশির সাথে কোমরের পেছন দিকে ব্যথা লাগে। অনেক সময় কাশির সাথে গলার স্বর বসে যায়। ঠান্ডা শুষ্ক হাওয়ায় কাশি বৃদ্ধি পায়। ঠান্ডা শুষ্ক হাওয়াতে আমাদের এই কোষ্টিকামের রোগীর কাশি বৃদ্ধি পায়। তাহলে আমরা কি দেখলাম যে কোষ্টিকামের রোগীর কাশি হয় সাধারণত একটু পুরানো ধরনের, এবং কাশির সময় ব্রঙ্কাসে বা বুকে খুব ব্যথা লাগে। তার সাথে কফ সহজে তোলা যায় না, গিলে ফেলতে হয়। আর ঠান্ডা পানি খেলে কাশির উপশম হয়, এটা হচ্ছে বড় একটা লক্ষণ কোষ্টিকামের। আর অনেক সময় কাশির সাথে কোমরের পিছন দিকে ব্যথা হয়, আর কাশির সাথে গলার স্বর বসে যায়। ঠান্ডা শুষ্ক হাওয়াতে কাশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে কোষ্টিকাম। 9 নম্বর ওষুধ হলো ফসফরাস। পুরাতন ধরনের কাশি হয়, গরম থেকে ঠান্ডা ঘরে বা এয়ার কন্ডিশন ঘরে প্রবেশ করলে কাশি বৃদ্ধি পায়। কাশির সাথে অনেক সময় সাদা পাকা ঘন কফ বের হয়। আবার অনেক সময় গলায় বা শ্বাসনালী খুব খুসখুস করে ও শুষ্ক ধরনের কাশি হয়। কাশির সময় বুকের মাঝখানে বা বুকের বাঁ দিকে ব্যথা হয়। বুকের মাঝখানের এই জায়গাটাকে বলা হয় স্টার্নাম। কাশির সময় বুকের মাঝখানে বা বুকের বাঁ দিকে ব্যথা হয়। বাঁ দিক চেপে শুলে কষ্ট বৃদ্ধি পায়। বুকের উপর দিক সংকুচিত হয়ে আসে বলে মনে হয় ও শ্বাসকষ্ট হয়। অনেক সময় কাশির সাথে গলার স্বর বসে যায়। ঠান্ডা ঘরে থাকলে বা কথা বললে বা বাঁ দিক চেপে শুলে কাশি বৃদ্ধি পায়। তার মানে বাঁ দিকে চেপে শুতে পারে না ফসফরাস, আর ডান দিকে চেপে শুতে পারে না হচ্ছে মার্কসল। ঠান্ডা ঘরে থাকলে বা কথা বললে বা বাঁ দিক চেপে শুলে কাশি বৃদ্ধি পায়। অনেক সময় কফের সাথে রক্তের ছিটে থাকতে পারে। গরম ঘরে বা গরম হাওয়ায় কাশি কম হয়। তাই ফসফরাস আমরা জানি কি শীতকাতর। এই ফসফরাসের রোগীগুলো দেখতে কেমন হয়? দেখতে হচ্ছে ফর্সা হয়, লম্বা হয় এবং খুবই ইন্টেলিজেন্ট হয় এই রোগীগুলো। এবং দেখবেন যে আপনার চেম্বারে এসে আপনাকে সালাম দেবে, আপনার সাথে কুশল বিনিময় করবে। সে রোগী অথচ আপনাকে জিজ্ঞাসা করবে, ডাক্তারবাবু কেমন আছেন, ভালো আছেন, শরীর ভালো, এরকম আলাপ করবে। এবং আপনার সামনে বসে টেবিলে সামনের দিকে হেলান দিয়ে খুব কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। আমি যে গতদিন আমাদের এক ডাক্তারের চেম্বারে গেছিলাম, দেখলাম ওই এক মহিলা, উনি রিপোর্ট দেখাচ্ছিলেন এবং এমনভাবে হেলে মনে হচ্ছে যেন ডাক্তারের কোলের মধ্যে ঢুকে পড়বে, এইরকম ভাব। মানে টেবিলে হেলান দিয়ে ডান হাতটা টেবিলের উপর রেখে ঠিক ডাক্তারের গায়ের কাছে প্রায় চলে গেছে। আমি ভাবলাম যে এই মহিলা কি ফসফরাসের রোগী হবে নাকি, মানে এত ডাক্তারের কাছে চলে গেছে, মনে হচ্ছে স্বামী স্ত্রী, এরকম একটা ভাব। সাধারণত আপনার চেয়ারে বসে সে একটু সোজাসুজি বসে, আর এ হচ্ছে পুরো বুক থেকে মানে মাথা গলা সব ওই টেবিলের উপর দিয়ে ডান হাতের উপরে কাঁধটা দিয়ে মানে একদম ডাক্তারের কাছে চলে গেছে, দিয়ে তার কথাগুলো বলছে। তো এইগুলো করে সাধারণত ফসফরাসের রোগীগুলো। অনেক সময় পালসিটেলা রোগীগুলো ওই ডাক্তারকে খুব আপন ভেবে অনেকগুলো কথা বলে, তারপরে কান্নাকাটি শুরু করে, নানান রকম হয়। তাহলে ফসফরাসের রোগীগুলো আমরা জানি কি যে পাতলা, একদম পাতলা, একহারা চেহারা, লম্বা, আর দেখতে সুদর্শন টাইপের, খুবই ইন্টেলিজেন্ট হয়। আর হচ্ছে ওই কুশলাদি বিনিময় করে, ডাক্তারবাবু ঢুকবো, আসবো, বসতে পারি, এরকম সৌজন্যতা দেখায় ফসফরাস। তার সাথে দেখবেন যে ফসফরাসের রোগীগুলো ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম দেয়া পানি
অথবা ফ্রিজের ঠান্ডা পানি খেতে তারা খুব ভালোবাসে, যদিও তাই সে রোগীটা শীতকাতর রোগী। আর ফসফরাসের রোগীগুলোর মধ্যে অনেক ধরনের ভয় আছে, ঝড়ের ভয়, বজ্রপাতের ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়। তবে ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাইলে বজ্রপাতের ভয়টা তার মধ্যে অত্যন্ত বেশি থাকে। তাহলে এই রোগীগুলো দেখলাম কি আমরা যে পুরাতন ধরনের কাশি হয়, গরম থেকে ঠান্ডা ঘরে বা এয়ার কন্ডিশন ঘরে প্রবেশ করলে কাশি বাড়ে, আর কাশির সাথে অনেক সময় সাদা পাকা ঘন কফ বের হয়। আবার অনেক সময় গলায় বা শ্বাসনালী খুব খুসখুস করে এবং শুষ্ক ধরনের কাশি হয় ব্রাউনের মতো। আর কাশির সময় বুকের মাঝখানে বা বুকের বাঁ দিকে ব্যথা হয়, বাঁ দিক চেপে শুলে কষ্ট বৃদ্ধি পায়, বুকের উপর দিক সংকুচিত হয়ে আসে বলে মনে হয় এবং শ্বাসকষ্ট হয়। অনেক সময় কাশির সাথে গলার স্বর বসে যায়। ঠান্ডা ঘরে থাকলে বা কথা বললে বাঁ দিকে চেপে শুলে কাশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে ওষুধ হচ্ছে আমাদের ফসফরাস। এবার 10 নম্বর ওষুধ হচ্ছে আমাদের রিউম্যাক্স। গলার শ্বাসনালীতে খুব খুসখুস করে এবং বারে বারে শুষ্ক ধরনের কাশি হয়। অনেক সময় শুলে পরে কাশি শুরু হয় এবং সামান্য ঠান্ডা হাওয়া লাগলেই কাশি বৃদ্ধি পায়। কিন্তু চাদর দিয়ে মাথা ও মুখ ঢেকে গরম হাওয়া নিলে কাশির আরাম হয়। অনেক সময় মনে হয় গলায় পিণ্ডের মতো কিছু আটকে আছে, অর্থাৎ বলের মতো কোনো কিছু ভিতরে আটকে আছে। ঢোক গিললে ওটা নেমে যায়, আবার পরক্ষণেই ফিরে আসে। সেজন্য বারে বারে ঢোক গিলতে ইচ্ছা করে। কাশতে গেলে অনেক সময় বুকে বা শ্বাসনালীতে ব্যথা লাগে। অনেক সময় কাশির সাথে গলা বসে যায় এবং গলা বসা সন্ধ্যার দিকে ও ঠান্ডা হাওয়ায় বেশি হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে রিউম্যাক্স। রিউম্যাক্সে দেখবেন যে গলার ভিতরে কুটকুট করে, গলার ভিতরে কুটকুট কুটকুট করে এবং কুটকুট করার পর খুসখুস করে এবং খুসখুস করার পর শুষ্ক ধরনের কাশি হয়। আর সামান্য ঠান্ডা হাওয়া লাগলে তার কাশি বাড়ে। আর এই রোগীটা দেখবেন যে চাদর বা কাঁথা দিয়ে মুখ ঢেকে শুলে ওই যে ভেতরটা গরম হয়, ওই গরম হাওয়া নিলে কাশির আরাম হয়। আর গলার মধ্যে কিছু একটা আছে বলে বারবার ঢোক গিলতে চায় এবং ঢোক গিললে ওটা নেমে যায় কিন্তু পরে আবার ফিরে আসে। এই জন্য তার মধ্যে বারে বারে ঢোক গেলার একটা প্রবণতা দেখতে পাই। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে রিউম্যাক্স। এরপরে ওষুধ হচ্ছে 11 নম্বর ড্রসেরা। দিনের বেলা কাশি কম হয় কিন্তু রাত্রে শুলেই প্রচণ্ড কাশি শুরু হয়। এই যে রাত্রিবেলায় কাশি মানে শুইলেই প্রচণ্ড কাশি শুরু হয়, ড্রসেরার একটা বড় লক্ষণ। আর প্রচণ্ড কাশির জন্য দম লেগে যায় বা শ্বাস নিতে পারে না বা হুপিং কাশির মতো কাশি হয়। অনেক সময় কাশতে কাশতে বমি বা প্রস্রাব হয়ে যায়। আবার কখনো কখনো নাক দিয়ে রক্তপাত হয়, গলায় খুব খুসখুস করে বা পালক জাতীয় কিছু আটকে আছে বলে মনে হয় এবং খুব কাশি হয়। শোবার পরে বা গান করলে বা হাসলে কাশি বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম যে ড্রসেরাতে দিনের বেলা কাশি কম হয় কিন্তু রাত্রিবেলাতে শুইলেই প্রচণ্ড কাশি শুরু হয় এবং এই কাশিটা প্রচণ্ড কাশি, এমন প্রচণ্ড কাশি যে মনে হয় যেন হুপিং কাশির মতো কাশি। আর অনেক সময় কাশতে কাশতে বমি বা প্রস্রাব হয়ে যায়। আবার কখনো নাক দিয়ে রক্তপাত হতে পারে, গলায় খুসখুস করে এবং পালক জাতীয় কোনো কিছু আটকে আছে এরকম একটা অনুভূতি হয়। আর শোবার পরে বা গান করলে বা হাসলে এদের কাশি বৃদ্ধি পায়। এবার বলছে দেখেন যে এই ধরনের কাশি শুলে পরে কাশি হয়, এই ওষুধের সম্পূর্ণ না কমলে ওষুধ রিউম্যাক্স বা আয়োসিয়ামাস দিতে হবে। 12 নম্বর হচ্ছে স্পঞ্জিয়া। আমরা জানি কি স্পঞ্জিয়া রোগীর এই যে শ্বাসকষ্টের সময় মনে হয় যেন করাত দিয়ে কাঠ ছেঁড়ার মতো একটা শব্দ হয়। এটা হচ্ছে স্পঞ্জিয়ার সবচেয়ে বড় লক্ষণ। শুষ্ক ধরনের কাশি হয় এবং শ্বাস নেওয়ার সময় বুকে খুব শোঁ শব্দ হয় আর কাশির সাথে কফ বের হয় না। কথা বললে বা ঠান্ডা খাবার খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে বা গান করলে অথবা জোরে জোরে বই পড়লে কাশি বৃদ্ধি পায়। তাহলে এদের কাশিটা বৃদ্ধি পায় কখন? এই কথা বললে বা ঠান্ডা খাবার খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে বা গান করলে অথবা জোরে জোরে বই পড়লে কাশি বৃদ্ধি পায়। গরম কিছু খেলে কাশি কম হয়। তাহলে ঠান্ডা খেলে কাশি বাড়ে, গরম খেলে কাশি কম হয়। আর কাশির সাথে খুব শ্বাসকষ্ট হয়, মনে হয় যেন স্পঞ্জের মধ্যে দিয়ে সে শ্বাস নিচ্ছে। অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ শ্বাসকষ্টের জন্য শুয়ে ঘুমাতে পারে না, উঠে বসে থাকতে হয়।
তাহলে স্পঞ্জিয়ার মার্কড সিমটম হচ্ছে যে তার বুকের মধ্যে যে শব্দ হবে সেই শব্দটা মনে হবে যেন করাত দিয়ে কাঠ চেরার মতো একটা শব্দ, আর রোগীর মনে হবে যেন সে স্পঞ্জের মধ্য দিয়ে শ্বাস নিচ্ছে, মানে খুব কষ্ট করে শ্বাস নিচ্ছে। আর এর হচ্ছে ঠান্ডা খাবার খেলে, গান করলে, জোরে জোরে বই পড়লে বা মিষ্টি খাবার খেলে কাশি বাড়ে, গরম কিছু খেলে কাশি কম হয়। আর কাশির সময় খুব শ্বাসকষ্ট হয়। এই শ্বাসকষ্টের জন্যে অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ এই যে উঠে বসে থাকতে হয়, শুয়ে থাকতে পারে না। তাহলে এক্ষেত্রে ওষুধ হচ্ছে স্পঞ্জিয়া। এরপরে আমাদের 13 নম্বর ওষুধ হচ্ছে অ্যান্টিম আর্স। ঠান্ডা লেগে কাশি হয় এবং কাশি পুরাতন আকার ধারণ করে। কাশির সাথে কফ বুকে জমে খুব ঘট ঘট শব্দ হয়। কাশির সাথে কফ সাধারণত ওঠে না বা খুব কম কফ বুকে জমে বা খুব কম কফ ওঠে, মানে বুকে কফ জমে কিন্তু খুব কম কফ ওঠে, সাদা ধরনের কফ ওঠে যেটা ওঠে। আর কফ বুকে জমে থাকার জন্য খুব শ্বাসকষ্ট হয়। অনেক সময় সামান্য পরিশ্রমেই খুব শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের জন্য শোয়া যায় না, উঠে বসে থাকতে হয়। এক্ষেত্রে ওষুধ হচ্ছে আমাদের অ্যান্টিম আর্স। ঠান্ডা লেগে কাশি হয় এবং কাশি পুরাতন আকার ধারণ করে। কাশির সাথে কফ বুকে জমে খুব গড় গড় শব্দ হয়। কাশির সাথে কফ সাধারণত ওঠে না বা খুব কম সাদা কফ বের হয়। কফ বুকে জমে থাকার জন্য খুব শ্বাসকষ্ট হয়। অনেক সময় সামান্য পরিশ্রমেই খুব শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের জন্য শোয়া যায় না, উঠে বসে থাকতে হয়। এক্ষেত্রে ওষুধ হলো আমাদের অ্যান্টিম আর্স। এরপর আমাদের 14 নম্বর ওষুধ হচ্ছে কাশি ও সর্দি পুরাতন আকার ধারণ করে। শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য সামান্যতেই ঠান্ডা, হাসি, সর্দি ও কাশি হয়। সাধারণত শরীরে শীতভাব বেশি হয় এবং ঠান্ডা হাওয়া মোটে সহ্য হয় না। গরম হাওয়া বা গরম ঘরে কাশি কম হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ব্যাসিলিনাম। কিন্তু সেম এই রোগীটারই যদি আমরা দেখি যে এদের ফ্যামিলি হিস্ট্রিতে, পারিবারিক ইতিহাসে পুরাতন সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, টিবি বা ক্ষয়রোগ হওয়ার ইতিহাস পাওয়া যায় এবং রোগী গরম কাতর হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ব্যাসিলিনামের পরিবর্তে টিউবারকুলিনাম হবে ওষুধ। ব্যাসিলিনামের পরিবর্তে দিতে হবে টিউবারকুলিনাম। তাহলে যারা এই যে পুরাতন সর্দি কাশিতে ভোগে আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে সামান্যতেই ঠান্ডা লাগে, হাসি হয়, সর্দি হয়, কাশি হয়, আর এদের শরীরে শীতভাব থাকে এবং ঠান্ডা হাওয়া তারা মোটেই সহ্য করতে পারে না, গরম হাওয়া বা গরম ঘরে কাশি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধ দেব ব্যাসিলিনাম। আর এই রোগীটাই যদি গরম কাতর হয়ে থাকে এবং এরা কিন্তু দেখবেন যে কোনো একটা প্রফেশনে থাকলে এক প্রফেশনে দীর্ঘদিন থাকতে পারে না, প্রফেশন চেঞ্জ করে, এক জায়গায় দীর্ঘদিন থাকতে পারে না, জায়গা চেঞ্জ করে, আর সব কিছুতে তাদের মধ্যে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় এবং এই রোগীটার ভ্রমণ করার অর্থাৎ ঘুরে বেড়ানোর একটা টেন্ডেন্সি থাকে। আর এই রোগীটার যদি দেখা যায় যে এই গরম কাতর হয়ে থাকে শীত কাতরের পরিবর্তে, আর ফ্যামিলি হিস্ট্রিতে থাকে যে পুরাতন সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, টিবি, যক্ষা বা ক্ষয় জাতীয় কোনো রোগ আছে, সেক্ষেত্রে আমরা এই টিউবারকুলিনাম ওষুধটা ব্যবহার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই